similarly your location is changed basis business requirement, and Chandan apnake janiyeche you take some time from him to shift to another location. That time, as per discussion between you and him, he can give you that time, but the movement happens because of business requirement, and that is as per appointment letter clause. Even if company wants Basant কলকাতায় তোমার এখন দরকার নেই, তোমাকে দিল্লিতে গিয়ে করতে হবে, so I will have to go and do it. তো I cannot say I cannot do it. ঠিক আছে স্যার, আমি একটা জিনিস বলছি, মানে আপনি যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন বলছেন সেখানে তো এরকমও নেই যে মানে কমসে কম এমপ্লয়িকে তো জানানো উচিত যে আগে থেকে যে আমি যেতে চাই কিনা। হয়েছে সায়ন, কখন জানানো হয়েছে? আমাকে তো আফটার অ্যাপ্রুভাল আপনি ডেট দেখুন। চন্দন আপনাকে কি চন্দন এটা ফোন করে বললো যে এখনই তুমি চলে যাও বেহরামপুর লোকেশনে? না সেটা নয়, আপনি ব্যাপারটা বুঝুন। ব্যাপারটা হচ্ছে যে আমাকে তো কমসে কম আগে জিজ্ঞেস করবে যে আমি যাব কি না। যদি আমার মানে রিকোয়ারমেন্ট থাকে তো আমাকে অন্তত একবার জানানো উচিত অ্যাপ্রুভাল দেওয়ার আগে, হয়তো অ্যাপ্রুভ করার পর জানানো হয়েছে আমাকে। See, this is Shayan. Understand one thing that this is as per business requirement. আমি আমার নিজের এক্সাম্পল আপনাকে দিয়ে দিলাম যে আমাকে সকালে জানানো হলো যে তোমাকে এখন এই পুরো জিনিসটা তোমাকে দেখতে হবে, তুমি হেলথ এজেন্সি আর দেখবে না, তোমাকে এমার্জিং পিসটা দেখতে হবে, আমাকে সকালে জানানো হলো। and if this requires me to shift to another location, I will shift to another location. That is as per business requirement. যদি আমি মনে করি যে আমি লোকেশনে যেতে পারবো না, then I have to take my own call না, company will do as per business requirement, and that is written in the appointment letter. আপনাকে চন্দন ট্রান্সফার হওয়ার সিস্টেমে হওয়ার পর আপনাকে জানিয়েছে যে that you have to shift to another location. আপনি রুলস রেগুলেশন যেটা বলছেন সেটা ঠিক আছে, আমি মানছি, কিন্তু আমার কথা হচ্ছে একটা যে কোম্পানিতে যখন আমি জয়েন করেছিলাম আমি তো খড়গপুর ব্রাঞ্চ হিসেবেই জয়েন করেছিলাম না, তো এবার আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার হিসেবে বলছেন, দ্যাটস টোটালি ওকে, বাট আমার সিচুয়েশন হচ্ছে এটা যে অনেক দূর হয়ে গেছে। এবারে স্যালারি ইনক্রিজ কি হবে না সেম স্যালারিতে, আমার এটাও একটা জিনিস কনসার্ট জানার আছে। কোনো ইনক্রিজ আমি আগে অনেক ছোট ভার্টিক্যাল দেখতাম, এখন আমি অনেক বড় ভার্টিক্যাল দেখছি, তো আমি কি বলবো আমার স্যালারিটা রেজ করো, এরকম হয় না। সো বিজনেস রিকোয়ারমেন্ট, মনে করুন 6 মাস পরে আমাকে বলবে যে তোমাকে মুম্বাইতে বসতে হবে, আই ক্যানট গো এন্ড সে কি আমার স্যালারিটা রেজ করে দাও, দ্যাট ডাজন্ট হ্যাপেন, দ্যাট ইজ নট দ্য প্রসেস। ওকে, তো স্যার আমি তো দেখুন পারফরম্যান্স অ্যাপ্রেজালে হয় শায়ন, আপনার কনফিউশন আমি দূর করে দিচ্ছি। স্যালারি ইনক্রিজ শুধু পারফরম্যান্স অ্যাপ্রেজালের টাইমে হবে, দ্যাট টু অ্যাজ পার ইওর পারফরম্যান্স। সেকেন্ড, location transfer, vertical transfer, role transfer can happen anytime as per business requirement. So this is something that the process is. দেখুন আমার প্রথম দুটো জিনিস আপনাকে অলরেডি মেলের মধ্যে পাঠিয়ে দিয়েছি যে আমার কেন পসিবল নয় সেটা আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, তো আমার মনে হয় সেই কনসার্নটা দেখা উচিত। এবারে আপনিই বলুন যে আমি যদি যেতে না পারি তাহলে কি মানে এখানে কি হতে পারে বলুন, আমি তো রিকোয়েস্ট করলাম। আমরা অ্যাজ পার বিজনেস রিকোয়ারমেন্ট করেছি, আমাদের একটা ম্যানপাওয়ার বাজেট প্রত্যেক লোকেশনে থাকে, সো নাও ইওর কস্ট সেন্টার ইজ নাও ইন বেহরামপুর লোকেশন। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আমাদের বিএসজি ওয়ার্ক যেগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের খড়গপুর ব্রাঞ্চ থেকে কন্টাই আপনার দুর্গাপুর, ইভেন কখনো কখনো কেউ যদি লিভে থাকে তো তার কাজ আমরা যে কোনো লোকেশন থেকে করতে পারি, ঠিক আছে? তো আমাদের তো যে কোনো লোকেশন থেকেই যে কোনো লোকেশন অপারেট করতে পারি, তো তার জন্য সেই লোকেশনে ফিজিক্যালি ইনভলভমেন্ট হওয়ার লজিক জাস্ট আমি খুঁজে পাচ্ছি না। লজিক আপনার এটাই আছে যে অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমিও তো সেটা বলতে পারতাম না যে আমি এখানে যদি কিছু কাজ থাকবে আমি এমার্জিং এর দেখে নেব, কিন্তু আমি এটাই দেখবো, বা আমি মুম্বাই যাব না, আমি এখান থেকে কাজটা দেখে নেব, আই এম বিকজ মাই ফ্যামিলি ইজ হিয়ার। So when you join an organization, আপনি একটা appointment letter, আপনাকে আগে offer letter, appointment letter দেওয়া হয়, right? So you are supposed to confirm that these are the process, and if you can work as per these process. But I am already doing a corporate sector job in Shriram Insurance, okay? বাট ওখানে এরকম কোনোদিনই হয়নি, আমি ওখানে ওভার দ্য 5 ইয়ার্স ওখানে জব করেছি, কোনোদিনই হয়নি যে হঠাৎ করে না জানে ওইখানে হয়নি, দ্যাট ডাজন্ট মিন দি আদার অর্গানাইজেশনে হবে না। ওকে, অনেক কোম্পানিতে অনেকগুলো রুলস থাকে। ওকে স্যার, আপনি আপনার রুলস যেটা বলছেন আমি এগ্রি করছি, মানছি, হ্যাঁ ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি পড়েছি, ঠিক আছে, আমি সবই মানছি। এবার আমাকে একটা কথা বলুন, আপনি যেটা বলছেন আমি টোটালি অ্যাগ্রি, ঠিক আছে।
যে চেঞ্জ করতে পারে, কিন্তু একটা এমপ্লয়িকে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবেও যদি দেখা হয় তো তাকে অন্তত জানানো উচিত। মানে মানে সে যদি পাঠানো হলেও ইভেন আপনাকে তো জানানো হয়েছে। উইদাউট অ্যাপ্রুভাল, না না অ্যাপ্রুভাল হওয়ার পর আমার যখন সিস্টেমে রিফ্লেক্ট হচ্ছে যে দুর্গাপুর ব্রাঞ্চ হয়ে গেছে, তারপরে আমি ফোন করে জানতে পারছি, মানে আমি ফোন করে জানতে পারছি, আমায় কেউ ফোন করেনি, ইভেন আমার কাছে কোনো মেলও আসেনি। দেখুন সায়ন, চন্দনও জানতো না যে আমি কখন সিস্টেমে রান করেছি, ওটা ট্রিগার যখন হয় তখনই চন্দন জানতে পারবে। মেবি হি উড হ্যাভ কল্ড ইউ আফটার সাম টাইম। ইটস গুড দ্যাট ইউ কল্ড হিম। আরও আপনাকে ইনফর্ম করেছে, আরও আপনাকে এটা তো বলেনি যে এখনই তুমি ব্যারাকপুরে চলে যাও। হ্যাজ হি সেড দ্যাট? না সেটা না। আচ্ছা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের কন্ট্রাক্টে কি এরকম মানে এটা অ্যাকচুয়ালি কে ডিসিশন নিয়েছে, মানে এই ডিসিশনটা কে থাকে, কে নেয় অ্যাকচুয়ালি এই ট্রান্সফারে যেগুলো থাকে? See Shayan, this is as per business requirement. ওকে, তো আমার যতদূর মনে হয় দেখুন, নিয়েছে কি না সেটা that is not your lookout. ওকে আমার লুকআউট এই জন্যই হবে কারণ আমি আজ থেকে 3.5 মাস আগে আমি একজনের এগেনস্টে আমি মেল করেছিলাম যে আমার সাথে ব্যাড বিহেভিয়ার এবং ফিজিক্যাল অ্যাবিউজ করা হয়েছে আমার সাথে, ঠিক আছে? তো আমার মোস্ট প্রবাবলি মনে হয় যে উনিই আমার এগেনস্টে এই কাজটা করেছেন যাতে আমি কোনোভাবে জবটা ছেড়ে দিই। আমার এই অলরেডি পিয়া সাহাকে, উনি তখন ছিলেন এইচআরে, তো আমাকে আমি মেল করেছিলাম এই রিলেটেড। কি ফিজিক্যাল অ্যাবিউজ মানে? ফিজিক্যাল অ্যাবিউজ মানে আমার সাথে মানে মানে কাজ রিলেটেড একটু হয়েছিল, আমাকে খিস্তি করেছিল, তো তখন আমি বলেছিলাম আমি কাজ করতে পারবো না। মানে আপনার মারাপিটি হয়েছে? আমার গায়ে হাত তুলে আমাকে অফিস থেকে বার করতে গিয়েছিল, ঠিক আছে? এবং এবং ওটাকে আটকানো হয়েছিল, নইলে সেদিন মারাপেটা হয়ে যেত। তো আমি সেদিন অফিস থেকে বেরিয়ে গিয়ে মেল করেছিলাম। মেল করার পর আমার কাছে ইভেন don't relate this with any disciplinary thing that has happened before. This is not interlinked. এবার আপনি নিজে থেকে if you want to put, আমি পুরোটা বলিনি কিন্তু আপনি শুনুন, আপনি তো হয়তো সম্ভবত পিয়া সাহার জায়গায় এসছেন, তো পিয়া সাহা হলে উনি সবই জানেন। আমাকে বলা হয়েছিল যে অফিসে নেক্সট টাইম এরকম কিছু হবে না, প্রমিস করা হয়েছিল, আমি জয়েন করেছিলাম। কিন্তু আপনাকে জানিয়ে রাখি আমার সাথে সেম জিনিস আবার হয়েছে, আর আমার কাছে ইভেন রেকর্ডিং হয়েছে, রেকর্ডিং করে রেখেছি সব কিছু। কিন্তু আমি ওই রেকর্ডিংটাকে কাউকে দিইনি, তার কারণ আমাকে চন্দন দা আমাকে বলেছিল যে এইসব করে লাভ নেই, নিজের মতন করে নিতে। কিন্তু আমি অনেকদিন ধরে দেখলাম যে এখানে ব্যাড বিহেভিয়ারটা খুব কমন জিনিস, আর এটাকে লোকে সবাই সাপোর্ট করে, আমি যা বুঝলাম এই কোম্পানিতে। তো আমি তো কিছু পেলামই না, উল্টে আমাকে এখন ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। আপনাকে প্রুফ দেওয়া উচিত ছিল। প্রুফ অলরেডি আছে আমার কাছে, আপনি চাইলে এখনো দিতে পারি। তো আপনাকে তখন প্রুফ দেওয়া উচিত ছিল। তখন কেন, আমি এখনো দিতে চাইছি, আমি এখনো দিতে পারি। ইভেন 2 দিন আগে অফিস, আপনার রেগুলার অফিস খোলা হয় না ঠিক টাইমে, ঠিক আছে? আমি অফিস যে খোলা হয় না তারও আমার কাছে রেকর্ডিং রয়েছে, যে যখন ইচ্ছা অফিস আসে, কোনো অফিস টাইমিং নেই, ঠিকঠাক নেই, একমাত্র ঠিক টাইমে অফিসে আসি। তো এই আমি বলছি, আপনি বলেছেন আমি 3 মাস আগে কমপ্লেইন রেজ করেছি। 3 মাস আগের কমপ্লেন রেজ করার পরে যে নেক্সট যে ঘটনা হয়েছে সেটা তো 3 মাস আগে হয়নি, ওটা তো রিসেন্ট হয়েছে। ওটা তো আমি বলিনি, তার কারণ ভাবলাম যে অত ঝামেলা করতে আমি চাই না। আপনি কেন বলেন? বলিনি কারণ কোম্পানি কোনোদিন কিছু সাপোর্ট করেনি, তো তখনও করেনি, এখনো করেনি। কোম্পানি কি করেছে বলুন? আমি এখনই করতে চাই কারণ আমার সাথে যেটা হচ্ছে এখন, যে আমাকে ট্রান্সফার করা হচ্ছে, আমি এটা ইচ অ্যান্ড এভরি জিনিস আমার মনে হয় যে এটা একটা প্ল্যানিং, ঠিক আছে? তো আমার এটা মনে হচ্ছে না, একদম শিওর আমি এটা প্ল্যানিংই হয়েছে। তো এবারে তো আমাকে জানাতেই হবে। আমি আমার কাছে যেগুলো রেকর্ডিং আছে, if you want to raise you have all the rights to raise whatever concerns that you have. You raise it, but this transfer is happening and you will have to transfer. Speak to চন্দন যে কখন করতে হবে কি। দেখুন ট্রান্সফার আমি করতে পারবো না, টু বি সরি টু সে, আমি অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে? এবারে আপনি বলুন যে আমি কি করতে পারি, যে সেরকম হলে আপনি যদি বলেন যে হ্যাঁ এখানে জব করা ইম্পসিবল, তো তাহলে একটাই উপায় থাকে যে আমাকে বেরোতে হবে অফিস থেকে, আর কি। কিন্তু এটা ঠিক যে আমার কেরিয়ারের ওপর যে বিয়েটা হলো, ট্রমাটা এলো, আর যে ডিপ্রেশন যেটা এলো আমার মধ্যে, সেটা আমার যদি কিছু হয় সেটার জন্য দায়ী কোম্পানি থাকবে, আমি এইটুকুন বলে রাখলাম। See Shayan, there are certain process which company has led. তো अगर যদি কিছু চেঞ্জেস হবে, আর যদি আমরা এরকম বলবো নেই আমি এটা প্রসেস ফলো করব না, প্রসেস ফলো না, আমার সাথে ব্যাড বিহেভিয়ার হয়েছিল, সেটা আমি চুপ করে মেনে নিয়েছিলাম। Shayan, that is your problem. Why did you do This is not my problem. This is not my personal work. This is not my personal business also. This is a job, okay? I'm saying if that happened during that time, why did you not raise it then? Already I am raised, okay? My senior person already know all of this, but they not taken for higher level. আপনি
আপনি কেন, আপনার কাছে যদি প্রুফ ছিল আপনি কেন এটা রেজ করেননি? আমি রেজ অলরেডি করেছি, আমার কাছে মেল আছে, আপনাকে দেবো বলুন, পাঠাবো? কাকে রেজ করেছেন? আমি অলরেডি পিয়া সাহাকে মেল করেছিলাম। আপনি বললেন যে ভিডিও আছে। ভিডিও বলতে আমার রেকর্ডিং আছে, ভিডিও নেই, রেকর্ডিং আছে। ভিডিও বলতে অফিস যে বন্ধ থাকে 10টা অবধি, 10:30 অবধি, সেই ভিডিও আছে আমার কাছে রেগুলার, একদিন দুদিন বাদ দিয়ে। আপনার কিসের অডিও আছে? আমার কাছে অডিও আছে, আমার রেকর্ডিং আছে। রেকর্ডিং আমাকে মানে গালাগাল করা হয়েছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তো সেই সমস্ত রেকর্ডিং রয়েছে। আর ব্রাঞ্চ ম্যানেজার করেছে। কে ইউজ করে? হুম, কে ইউজ করে? ব্রাঞ্চ ম্যানেজার চন্দ্র রয়, খড়গপুর ব্রাঞ্চ। চন্দ্র রয়? হুম। পুরো নাম কি চন্দ্র রয়? চন্দ্রশেখর রয় মোস্ট প্রবাবলি, কিন্তু চন্দ্র রয় হিসাবে রিফ্লেক্ট হয় মেলে। Understand 2-3 things, that if you want to raise complaint, you raise it. I am not saying don't raise it. আপনার করার, as an employee you have right to raise concern. Raise it, but the transfer is happening because of business reason and you will have to get transferred there. In case you are not free to get transfer, you will have your own decision to take. দেখুন, আমার ডিসিশন এটাই যে বহরমপুরে দেখুন, চন্দনের সাথে কথা বলে নিন। হ্যাঁ, কখন আপনি করতে পারবেন ট্রান্সফার, কোন ডেটে করতে? আমি যদি করতে না পারি সেটা আপনি আমাকে একটু তো বলুন কমসে কম, যে কি করতে হবে আমায়, যদি আমি না করতে পারি। দেখুন, কোম্পানি আপনাকে বলে দিয়েছে যে আপনাকে ট্রান্সফার করতে হবে। If you do not transfer to a new location, company will initiate action from there. অ্যাকশন ফর মি? আচ্ছা, ওকে, তো আমিও অ্যাকশন নেব। আমি অলরেডি রিপোর্ট করেছি। আপনাকে কথা বলি, কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হলো না এইচডিএফসি ব্যাংকের, মনে আছে? সেখানে আপনাদের এইচডিএফসি ব্যাংকের তো দেখলেন, তো সেম জিনিস আমার সাথে হয়েছে, তার থেকেও খারাপ। ওখানে তো স্ল্যাং ইউজ করেনি, এখানেও হয়েছে। তো অ্যাকচুয়ালি আমি আপনাকে বলে রাখছি, আমার সাথে যদি এইগুলো হয়, আমার সাথে, আমার এগেনস্টে আমাকে হয়, আমি রেজিগনেশন দিয়ে দেবো, আমার কোনো যায় আসে না। আমি এরকম কোম্পানিতে কাজ করতে চাই না যেখানে আমার উপরে অ্যাকশন কি নেবে। আমার নিজের পার্সোনাল লাইফ না, আমি নাও যেতে পারি, ঠিক আছে? আমার তো কোনো এগ্রিমেন্ট নেই যে আমার লাইফ কিনে তো নেয়নি কেউ, ঠিক আছে? আপনি যদি আমাকে আগে কথা বলতে দেবেন, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। What I'm trying to say is that if you have problems, কিছু হয়েছে যদি ব্রাঞ্চে, you raise it to me now. আপনি আমাকে মেল করুন। আচ্ছা, let me speak to whoever has done it. Right? ওকে, যে আপনি মেল পিয়াকে করেছেন, forward me that mail. ওকে, and let me first see what has happened, who has done it and what has happened. ঠিক আছে? and যে করেছে, let me speak to that person. স্পিক করে কোনো লাভ হবে না স্যার, অলরেডি এগুলো অনেক হয়ে গেছে। না, যদি শায়ন আমার কাছে যদি প্রুফ থাকবে, হ্যাঁ, ঠিক আছে, যদি আমার কাছে প্রুফ থাকবে, দেন তো if the person has done it, he has to accept it, he has done it. আমি বহরমপুর ব্রাঞ্চ অনেক দূর, এখান থেকে মিনিমাম 12 আওয়ার্স লাগে ধরে রাখুন। আমি যদি যাইও, আপনাকে এমনি এবার আমি একটা কথা বলি, আপনি যুক্তি দিয়ে এবার কথা বলি। সাপোজ ধরুন আমি এত দূরে থাকি, ঠিক আছে, আমার স্যালারি এতটাও নয় যে আমি বাইরে গিয়ে থাকা খাওয়া করতে পারবো, ওই লেভেলটা নয়। তো আমার তো জব করা না করা সমান হয়ে গেল, সব থেকে বড় কথা। মানে আমি যদি এখানে থেকে যেটা হয়, ওখানে থেকে তো সেটা হবে না, না? ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমি এবারে বলুন যে আমি অত দূরে 12 ঘন্টার জার্নি শুধু যেতেই লাগবে, আমি যদি কোনোদিন ছুটিও নিই, তো আমার তো খালি যাওয়া আসাতে একদিন চলে যাবে। তো আমার প্রথম কথা যে আমার তো কোনো পার্সোনাল লাইফ। আপনার যে লোকেশন ইস্যু যেটা আপনি বলছেন, স্পিক টু চন্দন ওয়ান্স অ্যাগেইন, ঠিক আছে? ওয়েট, আই উইল গেট ব্যাক টু ইউ বাই ইভিনিং। ততক্ষণ যদি আপনি ওই পয়েন্টটা রেজ আবার করতে চান, যেটা আপনি এখন কলে বললেন, দেন প্লিজ ফরওয়ার্ড মি দ্যাট মেল along with recording. দেখুন, আমি এটা রেজ আমি করতে চাইনি, কারণ আমি শান্তি চাই, কিন্তু আমার রেজ করতে আমি বাধ্য হব যদি কোম্পানি আমার সাথে এরকম বিহেভ করে। দুদিন আগে 3 মাস জাস্ট আড়াই। আপনাকে শায়ন শুনুন, আপনাকে আমি বলছি, ইট শুড নট বি দ্য কেস যদি কোম্পানি আপনাকে ট্রান্সফার করতে বলছে তখনই আপনি পয়েন্টটা রেজ করবেন, সেটা কিন্তু ভুল। আপনি যদি আপনার আমাকে যে ট্রান্সফার করা হবে বলছে না, তো আমি এটাকেও আমি অ্যাকচুয়ালি পুরোপুরি সাপোর্ট করতে পারছি না, টু বি অনেস্ট। Shayan, please let me first complete, then you will understand what I'm trying to say. What I'm trying to say is, যদি আপনার মনে হয় যে কিছু ভুল আপনার সাথে হয়েছে, আপনাকে তখনই রেজ করা উচিত। আমি অলরেডি করেছি, আমি সেটাই তো আমাকে, কিন্তু সেকেন্ড টাইম করিনি, সেকেন্ড টাইমে হয়েছে, সেকেন্ড টাইমটা করিনি। হ্যাঁ, তো ওই মেলের উপরে সেকেন্ড টাইম আমাকে মেল রেজ করুন, let me check once what is happening,
ঠিক আছে, and then let me get back to you, and as far as your location constraint is concerned, let me speak to Chandan once. Okay, ওকে, এবারে আইসিআইসিআই get back to you. আইসিআইসিআই লম্বার্ডের যথেষ্ট ব্র্যান্ড ভ্যালু রয়েছে, আমি রেসপেক্টও ছিল যে হ্যাঁ আমি একটা বেটার কোম্পানিতে জয়েন করব, কিন্তু স্যার আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ভেরি ভেরি ফ্রাস্ট্রেটেড রাইট নাও। তো আমার মনে হয় না যে আমি এইখানে আর কাজও করতে পারবো, কারণ তার উপর আবার খড়গপুর ব্রাঞ্চে যেসব চলছে আমার মনে হয় না আমি কাজ করতে পারবো, আর ওইখানে তো যাওয়ার কোনো কথাই আসছে না, কারণ আমি মেন্টাল ডিপ্রেশনে চলে যাবো এবার যদি আমার কিছু হয়ে যায়, কারণ আমি মেন্টাল ডিপ্রেশনে আছি, তো কোম্পানি পুরো লায়াবেল থাকবে। আমাকে কলে বলছেন, আপনাকে সেই মেলটা তো আমাকে ফরওয়ার্ড করতে আমি মেলটা আপনাকে ফরওয়ার্ড করব, আমার যে সিনিয়র আছে আমাকে বারবার ধরে আটকেছে, আমি তার রেসপেক্টের জন্যই এতদিন কিছু করিনি, কিন্তু এখন যখন দেখছি আমি যখন বিপদে পড়েছি সবাই হাত উঠিয়ে নিচ্ছে, কোম্পানি যখন নিজেকে ফ্যামিলি মনে করে না, তো কোম্পানিকে আমি কেন ফ্যামিলি মনে করবো? আমার কথা এটা, আমি কোম্পানির জন্য কেন এত এফোর্ট দেবো? কোম্পানি তো আমার জন্য কিছু করছে না, কোম্পানি কি করছে বলছে আজ কাজ করলাম, আমাকে বললো না ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে চুপচাপ কাজ করলাম, নিজের কোনো একটা কাজের ভুল আপনি আমার বার করতে পারবেন না, যে আমি কোনো ভুল কোনো কাজ করতে পারিনি বা কিছু, বা এই 6 মাস ধরে কিছু করতে পারবে না, 6 মাসের আমার কোনো ইয়েও এলো না, ঠিক আছে কনফার্মেশনও আসেনি এখনো অবধি, তো আমি কি করে বলুন, আমি কি করে মানে একটা কোম্পানির ওপর ভালো আমার ইয়ে থাকবে, ফেথ থাকবে? ঠিক আছে শায়ন, আমি আপনার কথাটা শুনেছি, ওই মেলটা আমাকে ফরওয়ার্ড করুন, আর আপনার যে লোকেশন ইস্যু আছে, লেট মি স্পিক টু চন্দন ওয়ান্স। ওকে, আপনি বলবেন না আমি কথা বলবো? আমি কথা বলছি। ঠিক আছে বলুন, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।